আওয়াজ কিসের? আরে কার বিয়ে লেগেছে রে বাবা? আর তোমরা কারা? अरे न कुछ पाने को बाकी है, तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है, तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है, तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है, जीने के लिए तू काफी है। আমাদের ইচ্ছে যে তোমরা দুজন আবার আগের মতো বিয়ে করে নাও, প্লিজ মা বাবা। বিয়ে? একদম ঠিক বলেছে মৌহা, তুইও রাজি হয়ে যা। আর দেখ না, নতুন মুখের ফটোও নেই আরিয়ানের আমার কাছে, নতুন করে শুরু হচ্ছে, তাহলে বিয়ের অ্যালবামে ওর নতুন মুখের ফটো তো থাকতেই হবে। কিন্তু বড় মা চুপ কর তুই। আরিয়ান তুই বলতো, তুই রাজি আছিস তোর মেয়েদের মনের ইচ্ছে পূরণ করতে? না আদি, না না না, বিয়ে করবে না তুমি। ওখান থেকে কাজ করে বেরো তুমি, ওরা পাগল পুরো। এই রাম নবমীতে আমরা তোদের দুজনের বিয়ে দেব, রাজি আছিস? প্লিজ না বাবা। হ্যাঁ বাবা, মেনে নাও না প্লিজ মা, মেনে নাও। হ্যাঁ, বাবার আর মায়ের আবার বিয়ে হবে। হে শিব ঠাকুর, এসব কি হচ্ছে? দয়া করে পথ দেখাও আমায় তুমি। তাহলে ঠিক আছে,
রাম নবমীর দিন আমরা আরিয়ান আর মহুয়ার বিয়ে দেব। না, আমি এই বিয়ে করতে পারবো না। ও আমার পুলিশ হতেই পারে না। ঠাকুমা আর বাচ্চারা যাতে সন্দেহ না করে সেই জন্য আমি হ্যাঁ বলে দিয়েছি, ওদের খুশির জন্য। কিন্তু একজন বিধবাকে মিথ্যে কথা বলে যে আমি তার মৃত স্বামী, এটা বলে আমি এই বিয়েটা করতে পারবো না। আমাকে যত তাড়াতাড়ি এই মহলের রহস্যটা জানতেই হবে। এই 4 দিনের মধ্যে আমাকে প্রমাণ করতে হবে যে ও আমার পুলিশ নয়। মাত্র 4 দিনই আছে আমার হাতে এটা জানার জন্য যে এই মহলের রহস্যটা কি, আর মহুয়াকে সত্যি কথা বলে এই বিয়েটা না করার জন্য।